তোমার জামাইয়ের একই মতি হলো মা। সে ঠাকুরকে কিছুতেই মন থেকে মানতে পারছে না, ঠাকুরকে সন্দেহ করছে। ও আসলে ছোট ভট্টাচার্যকে যাচাই করে নিতে চাইছে। কেন মা? ছোট ভট্টাচার্য ওই জঙ্গলে গিয়ে ধ্যান ট্যান করে, আর 5 জন পুরোহিতের সঙ্গে ওর মেলে না, এই ব্যাপারটাই মথুর মাথায় নিয়েছে। আর তাছাড়া এটা তো স্বভাব। ওকে তো আজ থেকে দেখছি না, এই দেখছি কাউকে মাথায় তুলছে, আবার পরক্ষণেই দেখছি তাকে সন্দেহ করছে। তুমি কিছু বলছো না কেন মা? আমি চাইছি ওর চোখ পরিষ্কার হোক। ও মন্দিরটাকে ওর জমিদারির আওতায় ফেলেছে। ও বুঝতে পারছে না দেবী মন্দির আর এস্টেট এই দুটো এক নয়। অথচ দেখো মা, এই সেদিন ও মন্দির থেকে ফিরে এসে বলল, ঠাকুরকে দেখে ওর মনে হয়েছে যেন গুটি থেকে প্রজাপতি বেরোচ্ছে, তার গায়ে যেন ভগবানের রং। শুনে আমার সেদিন কি ভালো লেগেছিল। অথচ আজ দেখো, কথা নেই বার্তা নেই, জমিদারি থেকে মাস মাইনের চর নিয়ে এসে দক্ষিণেশ্বরে পাঠালো। সে নাকি সব দিকে লক্ষ্য রাখবে, ঠাকুরকেও। তোর ভয় কিসের? পাপের। তোর পাপ লাগবে কেন? লাগলে ওর লাগবে। বারে, ওর লাগলে আমার লাগবে না? পাগলি মেয়ে, তোর কোনো ভয় নেই। তোর মা বেঁচে থাকতে তোর স্বামীর গায়ে কোনো পাপ লাগবে না, আর ও যাতে সে ভুল না করে সেদিকে আমি খেয়াল রাখবো। তাই রেখো মা। আরে, তুই ছোট ভট্টাচার্যকে দেখেছিস? হ্যাঁ। ওকে তোর কেমন লাগে? কি ভেবে বলছো মা কথাটা? এমনি বলছি, বল না। সত্যি বলতে কি, আমার ওকে ঠিক ভালো লাগেনি। মানে প্রথম যখন দেখি আমার মনে হয়েছিল গেঁয়ো গোয়ার কেমন যেন একটা। তারপর আস্তে আস্তে উনি মন্দিরে দেবী প্রতিমা সাজানোর কাজ নিলেন, মদনমোহনের ভাঙা পা নিয়ে বিধান দিলেন, বিষ্ণুনারায়ণের পুজোর কাজ সারলেন। আমি অবশ্য সে পুজো করা দেখিনি, তবে কালিকা মায়ের পুজো আমি আড়াল থেকে একদিন দেখেছি। জানো মা, আমার গায়ে না কাঁটা দিয়ে উঠেছিল। তুইও তোর স্বামীর চোখ দিয়ে ওকে দেখেছিস, গুটি থেকে প্রজাপতি বেরোচ্ছে। হ্যাঁ মা, কিন্তু মা এখন যে আবারও গুটি থেকে শুয়োপোকা বেরোতে দেখছে। পুরুষ মানুষের মন তো স্থিতি কম, পদ্ম পাতায় জল। আচ্ছা মা, তুমি নিজেও তো ছোট ভট্টাচার্যকে দেখেছো, তুমি কি বুঝেছো? তোমারও কি তাকে ওই খ্যাপা, পাগল, মতলববাজ মনে হয়েছে? আমি ওকে সেভাবে ভাবিনি। ও আমার মন ভরিয়ে দিয়েছে ওর গানের গলায়, ভাবে, ভঙ্গিতে ভগবানের প্রতি ভালোবাসার টানে। আর সেভাবে আমার ভাবার ইচ্ছেও নেই। আমার এই পোড়া জীবনে এই মন্দিরই আমার সব। আর কখন কিভাবে জানি না, ছোট ভট্টাচার্য এই মন্দিরের একটা অংশ হয়ে গিয়েছে। অংশ বললে ভুল হবে, একে একটা অঙ্গও বলা যায়। বড় ভট্টাচার্য যাবার সময় বড় নিশ্চিন্তে গিয়েছিলেন। তিনি নিজে আমাকে বলেছিলেন তার এই পাগল সরল ভাইটিকে দেখতে। আমি তাকে কথা দিয়েছিলাম। শাস্ত্রজ্ঞ পণ্ডিত, ভবিষ্যদ্দ্রষ্টা মানুষ ছিলেন, নিজের শেষকালটা বোধহয় বুঝতে পেরেছিলেন। তবে আমি তাকে কথা দিয়েছিলাম, তার ভাই যদি আমাকে ছেড়ে না যায় আমি তাকে কোনো দিন ছাড়ব না। আর এছাড়াও তো জমিদারির বাইরে পরিবার, পরিজন, আত্মীয়, বিরোধ এসব নিয়ে নানা অশান্তি আছে। আমি নতুন করে আর কোনো ভাবনা ভাবতে চাই না। যেমন চলছে চলুক, জ্বালা জুড়োলে জুড়ুক, আর নতুন করে বাড়ানোর ইচ্ছে নেই। এই মন্দির মায়ের মন্দির, মায়ের ইচ্ছেতেই হয়েছে। মাই তাড়া দিয়ে তার অধিষ্ঠান করিয়ে নিয়েছেন, আর আমার বিশ্বাস সেখানে মায়ের শাসনই চলছে। মা। ও মথুর, এসো।
মা, মন্দির নিয়ে আপনার ভাবনা আমি বুঝি, এতে আমার কোনো দ্বিমতও নেই। এই ইষ্ট দেবতার সামনে দাঁড়িয়ে বলছি যে আমার মধ্যে কোনো অবিশ্বাস জন্মায়নি, তবে আমার জানার দরকার, আর এই জানার ইচ্ছেটুকু আমি বিসর্জনও দিতে পারবো না, জানতে আমাকে হবেই। তবে এক্ষুনি আপনি যে বলছিলেন আত্মীয় বিরোধের কথা, ঘর সংসার নিয়ে আপনার জ্বালার কথা, সেটা নিয়ে আমার ভাবনা হয়। আমার মাঝে মাঝে নিজেকে বড় দোষী মনে হয় মা। আমার মনে হয় এভাবে যদি আমি আপনার ছায়া না হতাম। অন্য কারোর জন্যে আমার জীবনে কিছু ঘটে না মথুর। যা ঘটে তা আমিই ঘটাই, আর যা ঘটবে তাও আমিই ঘটাবো। শুনলে? তাড়াতাড়ি করুন, ওই মন্দিরে পুজো হয়ে গেল যে। ওরে, মায়ের পুজোর সাজ এত সোজা, এ কি ভাড়াটে বেশকার দিয়ে হয় নাকি? দেখ না দেখ, আজ আমি মাকে নিজে হাতে সাজিয়েছি বলে মা যেন আলো করে রয়েছেন। ও মা, কি সুন্দর দেখাচ্ছে মাকে। কি যে বলেন না, মাকে তো রোজ এরকমই দেখায়। তোর মাথা বাবা, কি সুন্দর লাগছে। ওরে দেখ দেখ, মাকে তুই এই রূপে আগে কখনো দেখেছিস? দেবী দেবী দুঃখ হারিনি, মহেশ হৃদয় বাসিনী, সুর অসুর নর সবার পূজিতা, সৃজনকারিণী, জ্ঞানদা বরদা মোক্ষদা সুখদা ভৈরবী, জয় পরায়ণী, নগেন্দ্র নন্দিনী, ঘূর্ণিনাদিনী। উফ, আজ মন্দিরে অনেক লোক হয়েছে। কি গো মামা, তোমার হলো? মা ভবতারিণী, জগদম্বা কালিকা, ভবানী, আদ্যাশক্তি। দেখ দেখ মাধব, মাধব দেখ, এই রূপে মাকে আগে কখনো দেখেছিস মাধব? কি হলো? হৃদয় ঠাকুর, মামা, মামা, মা, ও মা, ও মা, এ তুই আমার মধ্যে কি ভাব করছিস মা? ও মা, এই ভাব, এতে কি ভাব করছিস? ও মামা, তুমি এখনো পুজো শুরু করলে না? ওরে ওরে, পুজো করবো কি করে? মা কি আমার তিষ্ঠতে দিচ্ছে যে মন দিয়ে পুজো করবো? মনের ভেতরে ঢুকে যেন নাচন কদন শুরু করে দিয়েছি। মা, ও মা, মা গো, মা, মা। হীরা